নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। ডিডব্লিউএস দপ্তরের কাজের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্য চাষী, এমনটাই অভিযোগ উঠে আসছে কদমতলা থেকে। সরকারি কাজের কাটা মাটি ফিশারিতে পড়ছে এবং যার কারণে বিপত্তি চাষীদের। মৎস্য চাষী ক্ষতিগ্রস্ত, অভিযোগ কদমতলা থেকে। কদমতলা ব্লকের সরলা পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের অভিযোগ, ডিডব্লিউএস দপ্তরের একটি পানীয় জল প্রকল্পের কাজ চলছে। 10 কোটি টাকার ব্যয়ে নতুন কাজ তৈরি হচ্ছে। সেই জায়গায় সরকারি খাস জমিতে উঁচু টিলা কেটে পানীয় জলের 2টি ট্যাঙ্ক সহ ফিল্টার নির্মাণের কাজও চলছে এবং ওই উঁচু টিলার মাটি কেটে পাশে থাকা বীরেন্দ্রনাথের লুঙ্গা জলাশয়ে ফেলে দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিনের পর দিন কৃষক। অভিযোগ কদমতলা থেকে। কি অভিযোগ উঠে এসেছে এই সরকারি কাজের ক্ষেত্রে, শুনুন। আমার নাম লেট বারিন্দ্রনাথ। আমার বাড়ি সরস্বতী গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডে। এখানে কাজ হইতেছে যে জায়গাটা, এটা হচ্ছে সরলা মৌজার রবীন্দ্রনগর তহসিলাধীন জায়গা। এখানে কাজ হইতেছে এবং এখানে পার্শ্ববর্তী একটা প্লট আছে। প্লটটা হচ্ছে আমার এখানে প্রায় 3.5 খানি জায়গা আছে। এটাও সরলা মৌজার জায়গা, তহসিল রবীন্দ্রনগর। এখানে তারা কাজ করিয়া মাটি কাটিয়া নিচে আমার ফিশারি আছে, আমার ফিশারির মধ্যে কতগুলো মাটি দেখতেছে, আমার ফিশারিটা ভরাট দিচ্ছে এবং ট্যাঙ্কির একটা ড্রেন পাইপ দিছে, পাইপটাও আমার ফিশারির দিকে দিচ্ছে। আমি ডিপার্টমেন্টালি অভিযোগ করছি, অভিযোগ করার পরে তারা কোনো সুরাহা করে না এবং পঞ্চায়েত সমিতির মেম্বার বিশুদেব, ওনাকেও আমি বারবার বলেছি। উনি এসে দেখে বলেন, হ্যাঁ এটাই তো কিছু হবে না, জল যাবে না, আমি ঠিক করে দেবো, এই বিষয়ে হইয়া আর ধরে দেওয়ার কোনো ইয়ে নাই। এখন আকান দেখাও পাওয়া যায় না। আর ডিপার্টমেন্টে গিয়ে যখন আমি অভিযোগ করলাম, আমার কাছে আমি ডিডব্লিউএসের এসডিও এবং এসডিও কাছে কমপ্লেন করেছি, ডিডব্লিউএস এসডিও কাছে করছি এবং ভিডিও কদমতলা চেয়ারপারসন লোকের ওনার কাছেও দিয়েছিল। তারা কি কইছে আপনার? তারা কি কইছে? চেয়ারম্যান সাহেব বলেছেন যে তুমি কাজটা বন্ধ করো। এখানে ইয়া কথা হইলে তো বন্ধ করবো, শ্রমিকের সাথে কথা হইলে তো লাভ নাই। শ্রমিকের কাজ বন্ধ করি আজকে কমে দিই। কন্ট্রাক্টার কথা হইলাম, কন্ট্রাক্টার করে তুমি ফেস করো, তুমি ডিপার্টমেন্টালি যাও। আমরা তো 8 টাকার মধ্যে কাজ করতেছি, আমরা ডিএম টাকা জায়গায় দিচ্ছি। আমি বলছি এটা তো ঠিক আছে, আপনার জায়গা আপনার তো যে ঠিক আছে, কিন্তু পার্শ্ববর্তী জায়গাটা তো আমার জুতের জায়গা, আমার জুত জায়গার জায়গা আপনারা কাজ করবেন দিদিয়া। আমার এটা বড়াইলি পারে, আমার এটা তো বড়াইয়া হইতো না। আমার ফিশারি আছে, এখানে আমার 100 টাকা কষ্ট করে ফিশারি দিছি, আমার ফিশারিটা যাতে ভরাট না হয়। আপনারা আপনারা কাজ করুন, কাজ করতে তো আমার আপত্তি নাই। কি কাজ চলে এখানে? এখানে একটা জলের ট্রিটমেন্ট হইতেছে। এই জলের যে ট্রিটমেন্ট যেটা হইতেছে প্রজেক্ট, এটা তো হোক আর নাইলে আরও কষ্ট হোক, আমার অসুবিধা নেই, কিন্তু আমার ক্ষতি করিয়া যে কাজ হইব এটা তো মানিয়ে নেওয়া যায়। এখন আপনি কি এটা ভরাইতেছেন, আমি চাইতেছি যাতে আমার কোনো ক্ষতি না হয়। এটা যে মাটিটা যাইতেছে, যে মাটিটা গেছে, এটা তারা উঠেই আনুক। ফার্দার যা মাটি আছে, একটা মাটি যাতে আমার দিকে না যায়, আমার ফিশারিটা দিকে মাটি যায় না। এবং জলের যে ইয়ে দিছে, ড্রেন পাইপ যেটা দিছে, এটা যাতে ফিরে যাবে, আমার দিকে জল নামতে পারে। দিকে জল নামলে টিলা ভাঙিয়ে আমার ফিশারিটা ভরে। আপনারা শুনলেন অভিযোগ। সেই জায়গায় দাঁড়িয়ে ডিডব্লিউএস দপ্তরের এসডিওর নিকট লিখিত অভিযোগ জানানো হয়েছে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আইনের দ্বারস্থ হতে বলেছেন কর্তৃপক্ষ। তবে প্রাক বর্ষার মৌসুমে যদি এই অবস্থা হয়, তাহলে ভরপুর বর্ষার সময় বিপদ আরো বাড়বে, আশঙ্কায় রয়েছেন মৎস্য চাষী, এমনটাই অভিযোগ কদমতলা থেকে উঠে আসছে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।